হাই, মানুষের কথা শুনতে শুনতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে গল্পটা আপনার জন্য। কারণ এই গল্পে বাবা ছেলে তাদের পছন্দের একমাত্র গাধাকে অভাবের সংসারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়লো। বাবা হাঁটছে, ছেলে হাঁটছে, গাধাও হাঁটছে। এই দেখে বিজ্ঞ ভদ্রলোক বলল, কি বোকা এরা, গাধার পিঠে না উঠে হেঁটে যাচ্ছে। বাবা গাধার পিঠে উঠলো, ছেলে হাঁটছে। এমতো অবস্থায় রাস্তায় আরো একজন ভদ্রমহিলা বলল, কি নিষ্ঠুর বাবা, এত ছোট বাচ্চাকে হাঁটিয়ে নিজে গাধার পিঠে। বাবা নামলো, বাচ্চাকে ওঠালো এবং হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এক বিজ্ঞ ভদ্রলোক বলল, কি অবিচার করছে এই শিশু সন্তান বৃদ্ধ বাবার উপর। বৃদ্ধ বাবাকে হাঁটাচ্ছে। তাই এবার বাবাও উঠলো, সন্তানও উঠলো আর হাঁটতে শুরু করলো গাধা। কিছু দূর যাওয়ার পর এক লোক তো অবাক হয়ে বলল, পৃথিবীর নিয়মই হয়তো বদলে গিয়েছে, কি অত্যাচার, কি অবিচার। এই গাধাটা অবলা প্রাণী, এর উপরে দুজন মানুষ ভর করে আছে। এই শুনে বাবা এবং ছেলে দুজনই নামলো। তারা চিন্তা করলো গাধাকে কোলে করে নিয়ে যাবে। তাই চার পা এক করে বাঁশ দিয়ে তারপর বাবা ছেলে কাঁধে করে গাধা নিয়ে যাচ্ছিল। মাঝপথে ছিল খাল। গাধা চোখ ঘুরিয়ে দেখলো এত পানি, একটু নড়চড় করতে করতেই তিনজনই পড়ে গেল খালে। বাবার ভাঙলো পা, ছেলের হাত আর গাধার মেরুদণ্ড। বিক্রি আর হলো না, গাধা চলে আসলো বাসায়। মোরাল অফ দ্য স্টোরি হয়তোবা আপনারা বুঝেই ফেলেছেন। যদি মানুষের কথা এত নিতে থাকেন তাহলে নিজে কিছুই করতে পারবেন না। আর আপনি যদি ওই ব্যক্তিটা হয়ে থাকেন যে মানুষের কমেন্টগুলোকে অনেক ইম্পর্টেন্ট মনে করেন, আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ ডু নট ডু দ্যাট। আশা করি গল্পটা আপনি শুনেছেন। এখানে যদি বাবা ছেলে প্রথমেই হেঁটে গাধা নিয়ে চলে যেত আর একমাত্র লক্ষ্য গাধা বিক্রি করে দিত, তাহলে কিন্তু গল্পটা হতো না। গল্পটা শুধুমাত্র এই কারণেই হয়েছে যে মানুষ আশপাশের কমেন্ট নিতে নিতে নিজের লক্ষ্যবস্তুতে কখনোই পৌঁছাতে পারে না। তাই আপনার উচিত আপনার লক্ষ্যবস্তু একদম স্থির করে তারপর সেটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। আশপাশের মানুষ কি বলছে সেটাকে আপাতত ইগনোর করা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য স্টোরি।